আসসালামু আলাইকুম। তথ্য নিরাপত্তা ব্যবস্থা এই জিনিসটা কি? তথ্য নিরাপত্তা ব্যবস্থা হলো এমন একটি সুসংগঠিত কাঠামো যা প্রতিষ্ঠানের তথ্য ও ডেটাকে বিভিন্ন ধরনের হুমকি, ঝুঁকি, আক্রমণ থেকে সুরক্ষিত রাখে। বর্তমানে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রায় প্রতিটি প্রতিষ্ঠান ডিজিটাল তথ্যের উপর নির্ভরশীল। ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই কিন্তু তথ্য একটি মূল্যবোধকে মূল্যবোধ মূল সম্পদ। তাই তথ্য নিরাপত্তা রক্ষা করা এখন একটি কৌশলগত প্রয়োজন। কিন্তু আমরা এই তথ্য নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত নিচে এখন আমরা দেখব। তথ্য সম্পদের সুরক্ষা নিশ্চিতকরণ, অর্থাৎ আমাদের যে তথ্য রয়েছে সেই তথ্য হচ্ছে আমাদের সম্পদ। এই সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু আমাদের দায়িত্বের অংশ। তো এই তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই আমাদের হচ্ছে এটা করতে হবে। এবং এই হচ্ছে তথ্য সম্পদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে ঝুঁকি মূল্যায়ন এবং ব্যবস্থাপনা। আমরা যে ব্যবস্থাপনার যে ঝুঁকিটা সেটাতে আমাদেরকে হচ্ছে চিহ্নিত করতে হবে এবং সেটা মোকাবেলা করার যে কৌশল সেটাও কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে। না হলে কিন্তু আমরা এই তথ্যের নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবো না। আরেকটা আছে দেখুন, যে নীতি এবং প্রক্রিয়া প্রণয়ন বা হচ্ছে পলিসি অ্যান্ড প্রসিডিউর ফর্মুলেশনস। তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা অন্যতম কাজ হলো প্রতিষ্ঠানের জন্য একটি কার্যকর নীতি বা প্রক্রিয়া তৈরি করা। নীতির মাধ্যমে ব্যবহারকারী এরা জানে কোন কাজগুলো অননুমোদিত এবং কোনগুলো নিষিদ্ধ। যেমন পাসওয়ার্ড নীতি, তারপরে হচ্ছে মেইল ব্যবহার নীতি, ডেটা শেয়ারিং নীতি ইত্যাদি বিষয়। এইসব নীতি কর্মচারীদের সচেতন করে তোলা একটি নিয়মতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে। যদি কর্মচারীদের আমরা সচেতন করতে না পারি তাহলে কিন্তু একটি নিয়মতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে না। আরেকটা খেয়াল করেন হচ্ছে এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে 4 নম্বরে অ্যাক্সেস কন্ট্রোল বা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ। আমার যে তথ্যটা থাকবে সেই তথ্যটা কিন্তু সবার জন্য উন্মুক্ত রাখা যাবে না, এটা খুবই বিপজ্জনক। তাই তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা অ্যাক্সেস কন্ট্রোল নিশ্চিত করে যাতে শুধু অননুমোদিত ব্যক্তি তথ্য ব্যবহার করতে পারবে। যেমন হচ্ছে অ্যাডমিন, ম্যানেজার এবং সাধারণ কর্মচারীদের জন্য আলাদা আলাদা প্রবেশাধিকার নির্ধারণ করা এটি গোপন তথ্য চুরি বা অপব্যবহার প্রতিরোধ করে। ঠিক আছে, তাই প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন আমাদের একটা অংশ। মানে তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন প্রযুক্তিগত সমাধান ব্যবহার করা হয়, যেমন ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, এনক্রিপশনস, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনস এবং VPN। এগুলো ব্যবহার না করলে প্রতিষ্ঠান সহজেই সাইবার আক্রমণের শিকার হতে পারে। তবে এই প্রযুক্তি ব্যবহার যথেষ্ট নয়, সেগুলো সঠিকভাবে কনফিগার ও পর্যবেক্ষণ করা প্রয়োজন, যা তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ। তারপরে আছে হচ্ছে কর্মচারী প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি, এটা আমাদের লাগবে। এখানে প্রতিষ্ঠানের হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে দুর্বল জায়গা হতে পারে কর্মচারী। তারা যদি নিরাপত্তা সম্পর্কে সচেতন না হয় তবে যেই কোনো আক্রমণ সহজেই সফল হতে পারে। এবং এই জন্য তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি পরিচালনা করে। এতে কর্মচারীরা ফিশিং ইমেল, ভুয়া ওয়েবসাইট, ম্যালওয়্যার আক্রমণ চিনতে পারে এবং সঠিকভাবে সেটা আবার প্রতিরোধ করতে পারে। তথ্য ব্যাকআপ কিভাবে? যে তথ্য ব্যাকআপ বা পুনরুদ্ধার ব্যবস্থা, এটি হচ্ছে এই তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিয়মিত ব্যাকআপ গ্রহণ করা। মানে প্রযুক্তিগত দুর্যোগ, হার্ডওয়্যার ব্যর্থতা বা সাইবার আক্রমণের ফলে ডেটা হারিয়ে গেলে ব্যাকআপ থেকে তা পুনরুদ্ধার করা সম্ভব হয়। এটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখতে অপরিহার্য। পর্যবেক্ষণ ও অডিট কার্যক্রম এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হচ্ছে কি না তা যাচাই করতে নিয়মিত পর্যবেক্ষণ ও অডিট করা হয়। লগ ফাইল বিশ্লেষণ, সিস্টেম মনিটরিং এবং নিরাপত্তা অডিটের মাধ্যমে এখানে হচ্ছে দুর্বলতা চিহ্নিত করা যায়। আবার তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা এই ধরনের কার্যক্রম পরিচালনা করে যাতে যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা যায়। আইন ও নিয়ম মেনে চলতে হবে, অর্থাৎ
তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা শুধু প্রযুক্তিগত দিক নয়, বরং আইনি দিকও গুরুত্ব সহকারে বিবেচনা করে। অনেক দেশে তথ্য সুরক্ষার জন্য বিশেষ আইন আছে, যেমন হচ্ছে জিডিপিআর, ডাটা প্রোটেকশন অ্যাক্ট। প্রতিষ্ঠানগুলোকে এইসব আইন মেনে চলতে হয়। আইন না মানলে প্রতিষ্ঠানের আর্থিক জরিমানা বা সুনাম ক্ষতির ঝুঁকি থাকে। ইনসিডেন্ট ম্যানেজমেন্ট বা ঘটনা প্রবাহ মোকাবেলা। যদি কোনো সাইবার আক্রমণ ঘটে তবে তা কীভাবে মোকাবেলা করতে হবে সেটি নির্ধারণ করা তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। যেমন আক্রমণের ধরন শনাক্ত করা, ক্ষতির নিয়ন্ত্রণ করা, আক্রমণের উৎস খুঁজে বের করা এবং ভবিষ্যতের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। এগুলো হচ্ছে আমার তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ। এরপরে আছে ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠান যে কোনো একটি সংকট বা বিপর্যয়ের সময় তার কার্যক্রম চালিয়ে যেতে পারে। এটি গ্রাহক আস্থা বজায় রাখতে সহায়তা করে। যদি তথ্য হারিয়ে যায় বা সিস্টেম বন্ধ হয়ে যায় তবে প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়তে পারে। 12 নম্বর বলছে যে তৃতীয় পক্ষের সুরক্ষা মূল্যায়ন, অর্থাৎ প্রতিষ্ঠান অনেক সময় বিভিন্ন তৃতীয় পক্ষের সেবা ব্যবহার করে। এসব সেবাদাতা যদি নিরাপদ না হয় তবে প্রতিষ্ঠানের তথ্য ঝুঁকিতে পড়ে। তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা এই ধরনের ঝুঁকি মূল্যায়ন করে এবং চুক্তি অনুযায়ী সুরক্ষা নিশ্চিত করে। সার্বিকভাবে বলা যায় তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা একটি সমন্বিত কাঠামো যা প্রতিষ্ঠানের নীতি, প্রযুক্তি, মানব সম্পদ এবং আইনি দিকের সমন্বয়ে সুরক্ষা দেয়। এটি ছাড়া আধুনিক প্রতিষ্ঠানের তথ্য সম্পদ সুরক্ষিত রাখা সম্ভব নয়। তো ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।